শওকত মোল্লাকে গ্রেপ্তার করেছে এনআইএ। সেই একেবারে সেই খুশিতে ইতিমধ্যে জীবনতলাবাসীকে মিষ্টি মুখ করাচ্ছেন আইএসএফ এর প্রার্থী ক্যানিং পূর্বে দাপুটে সেই আরাবুল ইসলাম। প্রিয় দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছি জীবনতলার বাজার ইতিমধ্যে পৌঁছে গিয়েছেন ক্যানিং এর সেই দাপুটে আইএসএফ নেতা আরাবুল ইসলাম। তিনি এই মুহূর্তে জীবনতলা একেবারে চৌমাথায় পৌঁছে গিয়েছেন এবং ইতিমধ্যে লক্ষ্য করছি মিষ্টি দোকানে তিনি ঢুকেছেন। ইতিমধ্যে বলা হচ্ছে যে আরো বিগত দিন লক্ষ্য করেছিলাম যেভাবে শওকত মোল্লাকে গ্রেপ্তার করেছে এনআইএ, সেই একেবারে সেই খুশিতে ইতিমধ্যে জীবনতলাবাসীকে মিষ্টি মুখ করাচ্ছেন আইএসএফ এর প্রার্থী ক্যানিং পূর্বে দাপুটে সেই আরাবুল ইসলাম। দেখাচ্ছি সেই স্পষ্ট প্রতিবেদন আপনাদের সামনে একেবারে দেখতে পাচ্ছেন জনবার্তা টিভির ঝকঝকে পর্দায়। আপনারা জানেন কুখ্যাত হারবাদ ক্যানিং এর হারবাদ যে মাছ চুরি নামে বিখ্যাত, সেই শওকত মোল্লা কালকে এনআইএর হাতে অ্যারেস্ট হয়েছে। আপনারা জানেন ভাঙড়ে চালতেবেড়িয়া অঞ্চলে বামুনিয়াতে আপনারা দেখেছেন বোম বাঁধতে গিয়ে একজন স্পটে মারা গেছে, ৫-৭ জনের হাত পা উঠে গেছে। সেই কেসে তদন্তের স্বার্থে এনআইএ অ্যারেস্ট করেছে কুখ্যাত ক্যানিং পূর্বের মারচোর, তারাকে অ্যারেস্ট করেছে। তাই সেই কারণে ক্যানিং ভাঙড়ে আমরা ইতিমধ্যে ভাঙড়ে করে এসেছি। প্রচুর মানুষের ঢল, মানুষ মিষ্টিমুখ করছে, আনন্দ উৎসব করছে। যেইরকম একজন সন্ত্রাসকারী, অত্যাচারিত, জুলুমকারী, ভেড়ি দখল, মাছ দখল, আজকে কারেন্ট পর্যন্ত চুরি করছে। আপনারা দেখেছেন বিদ্যুৎ চুরির নামে তার বিখ্যাত বেরিয়েছে। তাই ভাঙড় ক্যানিংয়ে যে সন্ত্রাস, যে অত্যাচার, যে জুলুম, যেভাবে মানুষের উপরে স্টিম রোলার চালিয়েছে, ক্যানিংয়ের কোনো জীবনতলা কোনোভাবে মানুষের গণতন্ত্র ছিল না। আজকে মানুষ গণতন্ত্র ফিরে পেয়েছে, মানুষ মাথা তুলে দাঁড়িয়েছে, মানুষ আনন্দ উপভোগ করছে। শওকত মোল্লা অ্যারেস্ট হওয়ার জন্য মানুষ গা খুলে বেড়াবার চেষ্টা করছে। তাই আজকে জীবনতলায় চৌমাথার মোড়ে আমরা আমাদের ছেলেরা পথচারী যারাই আছে তাদের আজকে আমরা মিষ্টি খাওয়ানোর জন্য আজকে আমি এখানে বলেছি আমরা মিষ্টির দোকানের সামনে দাঁড়িয়ে আছি এখান থেকে। তাই আমরা এখানকার মানুষের মিষ্টি খাওয়ানোর জন্য আমি উপস্থিত হয়েছি। সর্বত্র ডিজে বাজিয়ে শওকত মোল্লা মারচোর ডিজে বাজিয়ে এই গান চালিয়ে বিভিন্ন জায়গায় মিষ্টিমুখ করছে, এ নিয়ে কি বলবেন? না, এটা তো আমি বলেছি তো, ভাঙড়ে প্রচুর জায়গায় মিষ্টি বিলি হচ্ছে। ক্যানিংয়ে আমি এসেছি, ক্যানিংয়ে প্রচুর জায়গায় মিষ্টি খাচ্ছে, মানুষরা আনন্দ উৎসব করছে। যে এরকম একজন সন্ত্রাসকারী, অত্যাচারিত, জুলুমকারী অ্যারেস্ট হয়েছে। তাই মানুষ আজকে ক্যানিং ভাঙড় সর্বত্র প্রতিটা বুথে বুথে তারা মিষ্টিমুখ করছে, আনন্দ উপভোগ করছে। আমরা চাই শওকত মোল্লার ফাঁসি হোক, আমরা চাই দৃষ্টান্তমূলক সাজা হোক। এটা আমরা ক্যানিংয়ের মানুষ না, তারা অনেকই চেষ্টা করছে, বিভিন্ন দলে ধরার চেষ্টা করছে। আমরা বলি যারা যারা ভালো মানুষ তাদের জন্য আমাদের দরজা খোলা আছে। শওকত মোল্লার সাথে বিগত দিনে ঘুরেছে, তারা প্রচুর মানুষের ঘরে আশেপাশে ছেলেদের মেরেছে বা সাধারণ মানুষের উপর অত্যাচার করেছে। তারা ঘুরছে তাদেরকে অ্যারেস্ট দাবি চান আপনি? আমি যারা অন্যায় করেছে তাদের আমি পঞ্চায়েত ক্যানিং পূর্বে পঞ্চায়েতে ওরকম অনেক দুর্নীতি আছে, পঞ্চায়েত সদস্যদের নামেও দুর্নীতি আছে। আপনারা জানেন ক্যানিং পূর্ব ভাঙড়ে যারা হারমাদোর সাথে আছে, যেমন আহসান বাহারুল এখানকা তিনি বিধায়ক, তিনিও এই বোম কেলেঙ্কারির মানে নায়ক। আহসান বাহারুল, তারপরে ওখানে খয়রুল ইসলাম, মহসিন, আপনারা ভাবলে অবাক হবে, মহসিন যে অ্যাম্বুলেন্সটা নিয়ে ঘোরে, ওতে মেশিন থাকে, বোম থাকে, অ্যাম্বুলেন্স নিয়ে ঘুরে বেড়ায়, বিভিন্ন জায়গায় সন্ত্রাস করার চেষ্টা করে। তাই আমরা চাই এদের সবারই অ্যারেস্ট করতে হবে, অবিলম্বে এদের অ্যারেস্ট করে দৃষ্টান্তমূলক। শওকত মোল্লার যেদিন তদন্ত হয় সিন্ধে দেখলাম শওকত মোল্লা অনেক বেআইনি প্রপার্টি করে নিয়ে ক্যাবে ফ্যাবে অনেক কিছু তৈরি করেছে, সেগুলো কি উদ্ধার করতে বলবেন? তদন্ত হবে, সবটা তদন্ত হবে। ক্যাব করেছে, অমুক করেছে, ছেলে জমি লুট করেছে, মেয়েরা টাকা লুট করেছে,
মেয়ের মা সকাল করে ভাঙড় থেকে প্রচুর টাকা এনেছে, সব তদন্ত হবে একটা একটা করে, তদন্ত চাইছি আমরা।